পরবর্তী কিটের নাম কিট 3, যা 7 থেকে 11 বছর বাচ্চাদের জন্য ব্যবহার করা হয়। এখানে মোট 22টি উপকরণ আছে। প্রথম উপকরণের নাম উডেন ভেজিটেবল পিকচার পাজল, কোড PR1। এখানে 8টি ভেজিটেবল পাজল একটি কাঠের বোর্ডের উপরে সাজানো আছে, যেমন বেগুন, পেঁয়াজ, টমেটো, আলু, ঢেঁড়স, বাঁধাকপি এবং ফুলকপি, যেগুলো সহজেই একটি থেকে আরেকটি আলাদা করা যায় কাঠের বোর্ড থেকে। এবং এটির উপযোগিতা যাতে বাচ্চারা এগুলো সম্বন্ধে চিহ্নিতকরণ এবং এগুলোর নাম জানতে পারে, এগুলোর আকৃতি এবং এগুলোর এই ভেজিটেবলগুলোর কালার সম্বন্ধে ধারণা করতে পারে। পরবর্তী আইটেমের নাম স্লেট অ্যান্ড অ্যাবাকাস, যেটি PR2 নামে কোডিং করা। এটার ডেসক্রিপশনে একটি কাঠের ফ্রেম আছে, যেটা দুটো অংশে বিভক্ত। একটি অংশ সরু সরু রড লাগানো আছে, যেখানে পুঁতি দেওয়া আছে, এবং অন্য অংশটি একটি স্লেট আছে, যেখানে কাউন্টিং করার পরে বাচ্চারা লিখতে পারে। এবং এটার উপযোগিতা, বাচ্চারা যখন কাউন্টিং শিখতে শুরু করে তখন মনে মনে গোনার আগে তারা এই পুঁতিগুলো গুনতে শেখে হাতে কলমে, মূর্ত থেকে বিমূর্ত তথা কংক্রিট টু অ্যাবস্ট্রাক্টে ওরা গুনতে শেখে। পরবর্তী আইটেমের নাম পিকচার অ্যান্ড ওয়ার্ড কার্ড, ছবি এবং ওয়ার্ড কার্ড, যা PR3 কোডিং। এগুলো ল্যামিনেটেড ওয়াটারপ্রুফ ছবি, সহজেই ধোয়া যায়। প্রতিদিন দৈনন্দিন কাজের কিছু ছবি, যেমন খাওয়া, স্নান করা, দাঁত মাজা, এগুলোর ছবি দিয়ে কিছু মেটেরিয়াল রেডি করা হয়েছে। এখানে বাচ্চা এগুলো শিখে, বাচ্চারা রাতে নিজেরা এই ছবিগুলো দেখে কিভাবে স্নান করা, খাওয়া, এই পদ্ধতিগুলো তারা সেই ছবির মাধ্যমে দেখে শিখতে পারে, এবং পরবর্তীকালে তারা সেগুলো ছবিগুলো পড়তে পারে এবং সেই অ্যাক্টিভিটিগুলোকে নিজেদের ডে টু ডে লাইফের সঙ্গে রিলেট করতে শেখে। পরবর্তী মেটেরিয়ালের নাম অ্যাসেম্বলিং কিট PR4। এখানে কতগুলো বিভিন্ন খন্ড খন্ড অংশ যুক্ত করে মেটাল মেটেরিয়াল আছে, যেগুলো দিয়ে আমরা গাড়ি, পশু, বিভিন্ন কিছু বানানো যেতে পারে, এবং এগুলো ক্ষতিকর নয় এরকম পদার্থ দিয়ে, এবং সহজেই ম্যানিপুলেট করা যায় এরকম মেটেরিয়াল দিয়ে ইউজ করা হয়। এবং নাট অ্যান্ড বোল্টস এখানে লাগানো ব্যবস্থা করা আছে। এর সাহায্যে বাচ্চারা ডিফারেন্ট পার্টস, ডিফারেন্ট অবজেক্টের লিভিং এবং নন লিভিং জিনিস সম্বন্ধে তাদের ধারণা জন্মায়। পরবর্তী আইটেমের নাম নাম্বার কার্ড। এগুলি কতগুলো কাঠের কার্ড, সিঙ্গেল ডিজিট নাম্বার, একটি করে নাম্বার লেখা আছে যেখানে, এবং ম্যাথমেটিক্যাল সিম্বলও আছে, যেখানে যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সমান চিহ্ন, এই চিহ্নগুলো এখানে দেওয়া আছে। এগুলোর সাহায্যে বাচ্চারা গোনা শেখে, নাম্বার চিহ্নিতকরণ এবং নাম্বার সিম্বল বা চিহ্ন চিহ্নিতকরণ শেখে। তার সঙ্গে সঙ্গে তারা দ্রুত ক্যালকুলেশন বা গোনা শেখে, এবং এই নাম্বারগুলোর সঙ্গে খেলার ছলে তারা ক্লাসে কম্পিটিশন বা প্রতিযোগিতামূলক কার্যে অংশগ্রহণ করতে পারে। পরবর্তী মেটেরিয়ালের নাম অ্যাডাপটিভ ডেইলি আইটেম PR6, যেখানে 3 ধরনের জিনিস রয়েছে। এখানে প্রথম জিনিসটি একটি চামচ, যেটাতে একটা হ্যান্ডেল আছে, এবং একটি টুথব্রাশ, যার সঙ্গে একটি ছোট ঘন্টা যুক্ত করা আছে শেষে, এবং গ্লাস, যে গ্লাসের সাইডটা একটু উঁচু করা আছে, যাতে বাইরের দিকে উঁচু করা, যাতে সহজেই বাইরে জল পড়ে যাওয়ার থেকে রোধ করতে পারে। এবং এটার উপযোগিতা কি, যখন বাচ্চারা এগুলো সহজে ব্যবহার করতে শেখে, স্পুন, চামচ ইউজ করে, চামচ ব্যবহার করে খাওয়া, এবং গ্লাস ব্যবহার করে জল খাওয়া, এবং টুথব্রাশ ব্যবহার করে দাঁত মাজা, মুখের পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো করতে পারে, এবং সহজে এই কাজগুলো যাতে তারা সহজে নিবৃত্তি করতে পারে, তাদের জন্য এই অ্যাডাপ্টেশনগুলো করে দেওয়া হয়েছে। পরবর্তী আইটেমের কোড PR7, উডেন পাউন্ডেড টয় উইথ হ্যামার। এখানে একটি কাঠের ব্লকের ভেতরে 6টি পেগ আছে, এবং একটি হাতুড়ি আছে কাঠের, এবং এই
হাতুড়ির সাহায্যে বাচ্চারা এই পেগগুলিকে এক জায়গা থেকে আরেক জায়গায় ঠুকে ঠুকে পরবর্তী অংশে নিয়ে যেতে পারে। এর সাহায্যে বাচ্চাদের আই হ্যান্ড কোঅর্ডিনেশন ডেভেলপ হয় এবং ছোট বাচ্চাদের মাংসপেশি শক্ত হয় এবং তাদের যে এক্সট্রা এনার্জি থাকে সেই এনার্জিটাও এই খেলার চলে তাদের এনার্জিটা সফল কাজের দিকে কনভার্টেড হয়ে যায়। পরবর্তী আইটেমের নাম টু উডেন জিগস পাজেল। এখানে দিনের নাম এবং মাসের নাম আছে। এখানে দু ধরনের উডেন পাজেলের মধ্যে দু ধরনের অংশ করা আছে। একটি অংশে মাসের নাম, সাতটা দিনের নাম, একটি অংশে 12 মাসের নাম লেখা আছে এবং এর সাহায্যে বাচ্চারা বিভিন্ন ধরনের পাজেল সলভ করতে শেখে এবং একটার পর একটা এই যে দিনের নাম এবং মাসের নাম সিকোয়েন্স ওয়াইজ তারা বলতে শেখে এবং পরবর্তী প্রতিটি শেপ অনুযায়ী সেগুলোকে সাজিয়ে রাখতেও শেখে। পরবর্তী মেটেরিয়ালের নাম টেলিং আইটেম কিট বা সময় বলার জিনিসপত্র, যেখানে কাঠের ক্লক আছে, দুটো মুভেবল হ্যান্ড আছে, বড় কাটা ছোট কাটা, এবং সেখানে 3 ধরনের রাবার স্ট্যাম্প আছে এবং ক্লকের শেপে একটা চৌকো, গোল এবং ডিম্বাকৃতি ওভাল স্ট্যাম্প প্যাড এবং স্ট্যাম্পও রয়েছে, যার সাহায্যে তারা এবং A4 শিট, 9টা A4 শিট রয়েছে, যাতে তারা ওই ঘড়ি থেকে দেখে সেই কাগজের মধ্যেও তারা সহজেই সেই ঘড়িগুলোকে এঁকে সেখানে টাইম দেখতে পারে। এর সাহায্যে বাচ্চাদের ঘন্টার সম্বন্ধে, মিনিটের সম্বন্ধে ধারণা জন্মায় এবং একটা ঘড়ির যে ছোট কাটা বড় কাটা যে হাতের কি মাহাত্ম্য সেগুলো সম্বন্ধে তাদের ধারণা জন্মায় এবং বিভিন্ন ধরনের ওয়াল ক্লক সম্বন্ধে বাচ্চাদের ধারণা জন্মায়। পরবর্তী মেটেরিয়ালের কোড PR10 কাউন্ট অ্যান্ড ম্যাচ। এটা দু ধরনের পায়ের ছাপের মতন অংশ দিয়ে তৈরি। একটি অংশে যেরকম বাঁ দিকের অংশগুলোতে নাম্বারগুলো লেখা থাকে এবং ডান পায়ের অংশগুলোতে সেই নাম্বার অনুযায়ী সংখ্যা বিন্দু করা আছে। দুটো সেট পাশাপাশি রেখে এটার অ্যাপ্লিকেশনে যখন বাচ্চারা ডটস এর সঙ্গে নাম্বার ম্যাচ করে সঠিক নাম্বার ম্যাচিং তারা শিখতে পারে। পরবর্তী মেটেরিয়ালের নাম PR11 উডেন পাজেল হিউম্যান বডি পার্টস। এখানে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের অংশগুলো আলাদা আলাদা ভাবে সাজানো একটি কাঠের বোর্ডে রাখা আছে এবং এগুলোকে আলাদা আলাদা করা যায় এবং প্রতিটি অংশে একটি করে নব আছে। সেই নবের সাহায্যে বাচ্চারা এগুলোকে ধরে তুলে সেগুলোকে পরপর পাজেল অনুযায়ী সাজাতেও পারে। এর সাহায্যে বাচ্চাদের বডি পার্টস সম্বন্ধে এবং তাদের সেই দেহের অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা সম্বন্ধেও তাদের ধারণা জন্মায় এবং এই নবের সাহায্যে তোলা এবং রাখার মাধ্যমে তাদের ফাইন মোটর এবং পিঞ্চার গ্রাস্পও ডেভেলপ হয়। পরবর্তী আইটেমের কোড PR12 উডেন পাজেল। এটি একটি অ্যালফাবেট ওয়ার্ম বা একটি শুঁয়োপোকার আকৃতি, বর্ণমালার পরপর সাজানো আছে। এটি একটি কাঠের তৈরি এবং পরপর A থেকে Z ছোট হাতের এবং বড় হাতের পরপর সেগুলো সাজানো থাকে। এর মাধ্যমে বাচ্চাদের মানসিক ধারণা তৈরি হয় এবং পাজেলকে সলভ করার ক্ষমতা এবং লেটার অ্যালফাবেট গুলো, বর্ণমালাগুলো পরপর সাজানোর ক্ষমতা, তাদের শেপস এবং একটি শুঁয়োপোকার আকৃতি সেগুলো সম্বন্ধে তারা ধারণা জন্মে এবং যখন তারা এই পেগ বোর্ডের এই নবগুলোকে ধরে এবং ওঠায় এবং রাখে, তার মাধ্যমে বাচ্চাদের পিঞ্চার গ্রাস্প অর্থাৎ আঙুলের সাহায্যে শুধু ধরে ব্যবহার করার ক্ষমতাও বৃদ্ধি করে। পরবর্তী আইটেম ফাংশনাল লিটারেসি ওয়ার্কবুক PR13, যেটি একটি বই যেখানে বাচ্চাদের ল্যাঙ্গুয়েজ স্কিলকে শনাক্তকরণের জন্য দেওয়া হয়। এই বইয়েতে তাদের লেখার প্র্যাকটিস করানো হয় এবং এখানে কিছু লেটার দেওয়া আছে যা ট্রেসিং মানে হাত বোলানো থেকে লেখা সব স্টেপস গুলো পরপর বাচ্চারা শিখতে পারে। সেখানে 56টা পাতা বিভিন্ন কালারের ছবি সহ উপস্থাপনা করা আছে। পরবর্তী মেটেরিয়ালের কোড PR14 ফাংশনাল নিউমেরেসি ওয়ার্কবুক। এখানে একটি গাইড বুক
যেখানে নাম্বার ইন্ট্রোডিউস করা হচ্ছে বাচ্চাদের নাম্বার ধারণা দেওয়ার জন্য নম্বর সম্বন্ধে, এবং সেখানে কিছু সহজ অনুশীলন দেওয়া আছে যাতে সহজেই তারা হাত বোলানো এবং লিখতে পারে নাম্বারগুলি। এবং এখানে টোটাল 1 থেকে 50-এর ছবি আছে, ছবির সঙ্গে নাম্বারও লেখা আছে। টোটাল 56টি পাতা আছে এই বইটিতে। এর সাহায্যে বাচ্চাদের গ্রিপ এবং পেন্সিল ধরার ক্ষমতা তৈরি হয়। পরবর্তী মেটেরিয়ালের নাম ইউকেজি লেভেলের বই, যেটি PR15 কোড। এখানে নাম্বার বইতে 1 থেকে 100 বিভিন্ন ধরনের ছবি এবং একটা ল্যাঙ্গুয়েজ বুক, একটা গল্পের বই এখানে আছে। এর উপকারিতা, এই বইগুলোর সাহায্যে বাচ্চারা 1 থেকে 100 গোনা শেখে, রোড কাউন্টিং, এবং তার সঙ্গে সঙ্গে তারা অড ইভেন নাম্বার মানে জোড় বিজোড় সংখ্যাও তারা শেখে। এবং এই বইগুলো বাচ্চাদেরকে পড়া এবং বুঝে পড়ার ক্ষমতা তৈরি করে, বানান শিখতে সাহায্য করে এবং দাড়ি কমা শিখতেও সাহায্য করে। পরবর্তী মেটেরিয়ালের নাম ক্লাস 1 এর বই, PR16 কোড। এখানে অঙ্কের বই আছে, ইংলিশ বই আছে, অঙ্কের টেক্সট বুক যেখানে, সেখানে অনুশীলন আছে নাম্বার, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো শেখানোর জন্য বিভিন্ন ধরনের অঙ্ক দেওয়া আছে। এবং ইংলিশ যে টেক্সট বুক, সেখানে গল্প এবং ছড়া দেওয়া আছে। এগুলোর সাহায্যে বাচ্চাদের বোঝার ক্ষমতা তথা কম্প্রিহেনশন, ভাষাগত যে ডেভেলপমেন্ট, ভোকাবুলারি এবং বানান শিখতে সাহায্য করে। পরবর্তী মেটেরিয়ালের নাম PR17 অর্থাৎ ম্যাজিক স্লেট, যা একটি প্লাস্টিকের ফ্রেমের মধ্যে বিষাক্ত নয় এমন জিনিস এবং সহজে ভাঙে না, যার মসৃণ তল এইভাবে তৈরি। একটি পেন্সিল শেপের স্টেনশিলও আছে যেখানে পেন্সিলটা রাখা যায় এবং সেখানে সেই পেন্সিল দিয়ে তারা বিভিন্ন কিছু আঁকতে পারে এবং সহজে সেটা যে স্লাইডারটা আছে সেই স্লাইডার দিয়ে স্লাইডার বাটনটা একদিক থেকে আরেক দিকে সরিয়ে নিয়ে গেলে বাঁ দিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাঁ দিকে সহজেই সেই লেখাটা মুছে যায় এবং পরবর্তী লেখার জন্য সেই স্লেটটা তৈরি হয়ে থাকে। এটা উপকারিতা, এটা মাল্টিপারপাস স্লেট। এটাতে বাচ্চারা আঁকতে পারে, লিখতে পারে, গোনা এবং অঙ্ক এগুলোও করতে পারে। এটা খেলার ক্ষেত্র, খেলার ছলে শেখা অর্থাৎ প্লেওয়ে মেথডে খেলা, গেম এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং সহজেই এটা মোছা যায়। এটা সময় বাঁচায় এবং বাচ্চাদের মোটর স্কিল ডেভেলপমেন্টে সাহায্য করে খেলার ছলে। পরবর্তী মেটেরিয়ালের নাম কালারিং বুক অ্যান্ড ক্রেয়ন, যেটার কোড PR18। এখানে যে বইগুলো, সেখানে ছবির বই আছে, এখানে খালি শুধু লাইন ড্রয়িং কিছু পিকচার আছে, যেখানে A4 সাইজের বুকে বই থাকছে, তার সঙ্গে এক সেট ক্রেয়ন বা মোম রঙও থাকে। এবং এগুলোর উপকারিতা, এই বইগুলো বাচ্চাদের ফাইন মোটর ডেভেলপ করতে সাহায্য করে, যাতে ক্রেয়ন ধরবে এবং তাদের হ্যান্ড মুভমেন্ট বা হাতের যে ঘোরানো, হাত ঘোরানোর যে ক্ষমতা, সেগুলোর উপরে নিজেদের কন্ট্রোল রাখতে সাহায্য করে। পরবর্তী মেটেরিয়ালের নাম বিডস উইথ স্ট্রিং, বা একটা সুতোর সাহায্যে বিড পরানো বা পুঁতি পরানো, যেটার কোড PR19। এখানে 20টি বিভিন্ন রঙের বিডস আছে, যেগুলো বিষাক্ত নয়, সহজেই ধোয়া যায়, এমন প্লাস্টিক দিয়ে তৈরি, এবং একটি নাইলনের সুতোর আছে, সুতোর মাধ্যমে এই বিডস গুলি পরানো হয়। এগুলোর উপকারিতা, এটার প্রয়োগ হচ্ছে বাচ্চা এই বিডস গুলো থেকে কালার সম্বন্ধে তাদের ধারণা জন্মায়, তারা কালার শনাক্তকরণ নাম বলতে শেখে এবং বিডস গুলো, পুঁতিগুলো নাইলনের সুতোর মধ্যে পরাতে পারে। এর মধ্যে বিভিন্ন প্যাটার্নে তারা কালার অ্যারেঞ্জমেন্ট করতে পারে, তাদের অ্যাঙ্কলেট, ব্রেসলেট এগুলো তৈরি করতে শেখে এবং এতে ফাইন মোটর ডেভেলপমেন্টেও সাহায্য করে। পরবর্তী মেটেরিয়াল PR20, যেগুলো নিপিট পাবলিকেশন, নিপিট পুস্তকালয় থেকে সেগুলো সংগ্রহীত, এবং সেখানে ফাংশনাল লিটারেসির উপরে বৌদ্ধিক দিব্যাঙ্গজনদের জন্য ফাংশনাল লিটারেসির জন্য বই আছে। ফাংশনাল লিটারেসি ফ্লিপ চার্ট আছে 1 থেকে 4টি, এবং লিটারেসি ওয়ার্কবুক আছে ফাংশনাল লিটারেসি 3টি। দেন ফাংশনাল নিউমেরেসি ওয়ার্কবুক অর্থাৎ নাম্বারের বই আছে। তার পঞ্চম মেটেরিয়ালটি হলো ইন্ডিপেন্ডেন্ট সিরিজ, ডেইলি লিভিং অ্যাক্টিভিটিস এর ব্রাশিং, গ্রুমিং
ইত্যাদির যে রোজকার জীবনের যে চলার জন্য যে অ্যাক্টিভিটি গুলো দরকার সেগুলো বই আছে। এবং শেষ বইটি হচ্ছে ফান অ্যান্ড লার্ন, যেখানে খেলার ছলে বাচ্চারা যে জিনিসগুলো শিখতে পারে তার একটি বই দেওয়া আছে। এবং এটির উপকারিতা বা প্রয়োগ যেগুলো বাচ্চা এগুলো দেখে বিভিন্ন প্রতিদিনকার জীবন সম্বন্ধে তাদের ধারণা জন্মায়, এবং এগুলো থেকে বাচ্চাদের অবজারভেশন পাওয়ার এবং তাদের বোঝার ক্ষমতা, আশেপাশের সম্বন্ধে বোঝার ক্ষমতা তৈরি হয়। সবশেষে একটি ওয়াটারপ্রুফ ধোয়া যায় এরকম ব্যাগের মধ্যে সমস্ত মেটেরিয়ালগুলি এই ম্যানুয়াল সহ সহজ একের পর এক সেগুলিকে সহজে সাজিয়ে এবং গুছিয়ে রাখা হয়।